শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমার ছুটির দিন আর অফিস হচ্ছে আজকে ছুটি। তাই আজকে ভাবলাম মার বাসায় চলে যাব বেড়াতে। এই জন্য যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে হচ্ছে আমার জানালার পর্দাটা সরিয়ে আমি বাইরে সেই আলো বাতাস একটু খাবো। এটা আমার দিন হচ্ছে আমার মানে সব সময় আমার ভালো লাগে। আমার হচ্ছে এই জানালার কাছে আসলে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে মনটা ফ্রেশ করার জন্য আমি আমার জানালার কাছে বসে পড়লাম। তারপরে এই যে যেহেতু বাসার বাইরে যাব, একটু হচ্ছে সোনো তো দিতেই হবে, কিছু করার নাই। যাই হোক, আমি হচ্ছে একটু ক্রিম দিয়ে নিচ্ছিলাম আমার মুখে। আর আমি হচ্ছে মার বাসা অনেক কাছেই, এই জন্য আজকে ওইখানেই থাকবো সারাক্ষণ। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে সকাল সকালই চলে যাব। সকাল সকাল যাওয়ার আগে হচ্ছে আমি নিজে একটু তৈরি হয়ে নিচ্ছি, কিন্তু এই পাশ দিয়ে হচ্ছে যে আমি অনেক ঘুমাচ্ছিল, ওকে বিদায় করে দিয়ে, ওর তো অফিস আছে, এই জন্য ওকে বিদায় করে দিয়ে তারপর আমি যাব চিন্তা ভাবনা করলাম। তো আমি হচ্ছে এখন সুন্দর মতো নিজে হচ্ছে একটু রেডি রেডি হয়ে নিচ্ছি। আর এই ফাঁকে নিজে হচ্ছে একটু ছবি টবি তুলে নিলাম নিজে থেকেই। যে কী করবো বুঝতে পারতেছি না, সময়ও পার হচ্ছে না, মনটা শুধু আনচান আনচান করতেছে কতক্ষণে যে যাবো। এই জন্য যাই হোক, তারপরে নিজে কিছু খেয়ে নিলাম। খেয়ে এখন হচ্ছে আমি আবার চিন্তা করলাম যে ওকে ঘুম থেকে উঠাবো, সময় হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে আমি হচ্ছে আমার সেই জানালাটা আবার ঠিকঠাক করে আমি সুন্দর মতো আমার রোজকার প্রতিদিনের কাজ যেটা, সেটা তো করতেই হবে, কিছু করার নাই। এই যে আমি হচ্ছে ওনার কাপড় চোপড় সব রেডি করে দিচ্ছিলাম, সে অফিসে চলে যাবে এখন। আর আমি হচ্ছে নিজে, সে ঘুম থেকে উঠে পড়লো আর আমি আমার ফাঁকে দিয়ে রুমটা গুছিয়ে নিলাম। আমি যেখানেই যাই না কেন আমার রুমটা সুন্দর মতো গোছগাছ করে তারপরে কিন্তু আমি রেখে যাই, কারণ আমার হচ্ছে এলোমেলো জিনিস ভালো লাগে না। আমি সুন্দর করে রুমটা গুছিয়ে আমি এখন হচ্ছে বের হব, এজন্য হচ্ছে আমি সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। আমার রুম গোছানোটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, তারপরে এই যে আমি হচ্ছে সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়ে এখন হচ্ছে আমি ভাবতেছি যে ও কতক্ষণে রেডি হবে, আর একসাথেই দুইজনে বের হব। বের হয়ে ও ওর মতো চলে যাবে অফিসে, আর আমি চলে যাব আমার মার বাসায়। যাই হোক, রুমটা সুন্দর করে গুছিয়ে দুইজনে রেডি রেডি হয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে আমি আমার মার বাসার দিকে চলে যাচ্ছি। এই যে আমি আমার মার বাসার কাছে এসে পড়লাম। আর মার বাসার কাছে এসে দেখি ইস কি সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর করে হচ্ছে গাছে ফুল ধরেছে যা বলার মতো না। আর মনে হচ্ছে যে প্রকৃতিটা আরও বেশি সুন্দর হয়েছে। সকাল সকাল একেবারে সুন্দর মতো গাছে ফুল ধরে আছে। আর আমি তো আগেই বলেছি আমার মার বাসা আসলে আমার মনটা ভরে যায়। এই যে দেখেন গাছে কি সুন্দর সুন্দর লেবু ধরেছে যা বলার মতো না। সুন্দর, অনেক সুন্দর করে লেবুগুলো ধরেছে, কিন্তু এখনও এগুলো খাবারও উপযুক্ত হয়ে ওঠেনি, এগুলো আরও বড় হবে। আমি সুন্দর করে লেবুগুলো দেখতেছিলাম, কি ভালো লাগতেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাছে ফল ফুল যাই হোক না কেন দেখতেই সুন্দর লাগে। এই যে আমি হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, আগে আমি বাসায় না ঢুকেই হচ্ছে আমি সুন্দর করে এগুলো আমার গাছে কি কি হয়েছে আমি সবগুলো দেখে নিচ্ছি। ওমা, এই পাশে দেখি যে করমজা গাছে কিন্তু এই বছর প্রথম করমজা ধরেছে। দেখি ছোট ছোট অনেকগুলো করমজা ধরেছে, এসে দেখি আমি গাছটা ভরে গেছে করমজা। আমি বলতেছিলাম আল্লাহ করমজা ধরেছে দেখি। মা মা বলতেছে হ্যাঁ অনেক করমজা ধরেছে। যাই হোক, সুন্দর হয়েছে করমজাগুলো অনেক। তারপরে আর কি আমি সুন্দর মতো করমজাগুলো দেখে এদিক দিয়ে দেখি ডালিমগুলো কি বড় হয়েছে কি না। তারপর আমি আবার ডালিম গাছের কাছে গেলাম, যেয়ে দেখতেছি যে ডালিমগুলো কীরকম হয়েছে। ওমা, দেখি ডালিমগুলো এখনও পাকেনি, কিন্তু ডালিমগুলো ওরকমই আছে, আর একটু বড় হবে আর বড় হয়ে পাকবে, তারপরে হচ্ছে পারবে। এখন হচ্ছে ডালিমগুলো কাঁচা, সবগুলো ডালিমে এখনও কাঁচা আছে। তাই আমি আবার ডালিমগুলো দেখলাম, দেখে টেখে যাই হোক আমার সবগুলো একটু বাইরের মনোরম পরিবেশগুলো ঘুরে টুরে এখন হচ্ছে আমি বাসার দিকে একেবারে সুন্দর করে সুন্দর মতো ঘরে ঢুকে পড়লাম। যাই হোক, এদিক দিয়ে দেখলাম মা সুন্দর করে গরু মাংস ভুনা করতেছে, সুন্দর করে গরু মাংস রান্না হচ্ছে। আমার তো একবারে দেখে লবণীয় একেবারে সুন্দর মতো হয়েছে খাবারটা। আমার এখনই জিহ্বার পানি এসে পড়েছে,
কি আর করবো, যাই হোক সুন্দর মতো গরু মাংসটা দেখতেছি মা ভালো করে কষিয়ে রান্না করতেছে, আর পাশে দিয়ে দেখতেছি পুঁই শাক একেবারে সুন্দর করে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, এজন্য পুঁই শাকগুলো ধুয়ে নিচ্ছে। পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার পছন্দের খুবই খাবার, এজন্য পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছে। যাই হোক গাইস, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।